আসসালামু আলাইকুম। রাফায় জটিল অপারেশন হামাসের নিহত অজানা সংখ্যক ইসরায়েলি সেনা। লোহিত সাগরে ব্রিটিশ ডেস্ট্রয়ারে ব্যালিস্টিক মিসাইল হামলা হুথি আর্মির। লেবাননে বিধ্বস্ত ইসরায়েলের আরও একটি হার্মেস 900 ড্রোন। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পাশ যুদ্ধবিরতি প্রস্তাব, আবারও মধ্যপ্রাচ্যে ব্লিংকেন। গাজায় গণহত্যার অভিযোগে বাইডেনের বিরুদ্ধে মামলার শুনানি শুরু যুক্তরাষ্ট্রে। বিরিভিউজ ইনফোটেইনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি তাসনিম হোসাইন। আজ জানাবো গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা সংক্রান্ত কিছু খবর। হামাসের সামরিক শাখা কাসাম ব্রিগেড সোমবার রাফার বিভিন্ন এলাকায় কয়েক দফা জটিল অপারেশন চালিয়েছে ইসরায়েল আর্মির বিরুদ্ধে। প্রতিটি অপারেশন নিহত হয়েছে অজানা সংখ্যক ইসরায়েলি সেনা। ফিলিস্তিন মিশর সীমান্তে রাফার আল জাবা এবং কেন্দ্রীয় রাফায় চালানো হয়েছে মরণঘাতী এসব অপারেশন। হামাসের বিবৃতিতে বলা হয়েছে, রাফার আল শাবুরা ক্যাম্প এলাকায় সোমবার একটি বাড়িতে শক্তিশালী বোমা বিস্ফোরণ ঘটানো হয়েছে বুবি ট্র্যাপের মাধ্যমে। আক্রান্ত ভবনে গোপনে অবস্থান করছিল একদল ইসরায়েলি সেনা। হামলায় নিহত হয়েছে ভবনের মধ্যে থাকা অনেক ইসরায়েলি সেনা। গুরুতর আহত হয়েছে অনেক সেনা। ইসরায়েল আর্মি স্বীকার করেছে, সাবুরার একটি ভবন বিধ্বস্ত হয়ে সোমবার নিহত হয়েছে 4 জন ইসরায়েলি সেনা। হামাসের বিবৃতিতে বলা হয়েছে, ভবনটিতে বোমা হামলা চালানোর পর সেখানে আসে ইসরায়েলি উদ্ধারকারী দল। দীর্ঘ সময় ধরে চলে তাদের উদ্ধার অভিযান। পরে তাদের উপর মর্টার হামলা চালায় কাসাম যোদ্ধারা। এ সময় বিপর্যস্ত অবস্থার শিকার হয় ইসরায়েল আর্মি। দীর্ঘ সময় ধরে চলে সাবুরা ক্যাম্প এলাকায় আক্রান্ত ভবনটিকে ঘিরে যুদ্ধের ঘটনা। সোমবার রাফার আল আওদা মসজিদ এলাকায় আল ইয়াসিন 105 অ্যান্টি ট্যাঙ্ক মিসাইলের সাহায্যে কাসাম যোদ্ধারা উড়িয়ে দিয়েছে একটি D9 বুলডোজার। খান ইউনিসের পূর্বে ইসরায়েলি আর্মির ওপর হামলার নতুন ভিডিও প্রকাশ করেছে কাসাম ব্রিগেড। আল আকসা মার্টার ব্রিগেড ইসরায়েল আর্মির ওপর মরণঘাতী হামলা চালিয়েছে গাজার দক্ষিণ নেতজারি মুখে। একই এলাকায় ইসরায়েলি সেনাদলের ওপর ব্যাপক ভিত্তিক রকেট হামলা চালিয়েছে মুজাহিদিন ব্রিগেড। এছাড়া আরও বিভিন্ন সশস্ত্র গ্রুপ রাফা সহ গাজার বিভিন্ন এলাকায় সোমবার হামলা চালিয়েছে ইসরায়েল আর্মির ওপর। লোহিত সাগর এবং এডেন উপসাগরে রোববার রণতরী সহ বিভিন্ন পণ্যবাহী জাহাজে ধ্বংসাত্মক মিসাইল হামলার কথা বিস্তারিত তথ্য প্রকাশ করেছে ইয়েমেনের হুথি আর্মি। যুক্তরাষ্ট্র আর্মির সেন্ট্রাল কমান্ড সোমবার স্বীকার করে এডেন উপসাগরে আক্রান্ত হয়েছে 2টি পণ্যবাহী জাহাজ। তবে হুথি আর্মির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এক বিবৃতিতে বলেছেন, এডেন উপসাগরের পাশাপাশি রোববার লোহিত সাগরে তারা বড় ধরনের হামলা চালিয়েছে একটি ব্রিটিশ ডেস্ট্রয়ারে। জেনারেল সারি বলেন, তাদের মিসাইল ফোর্স রোববার ব্রিটিশ শক্তিশালী রণতরী লক্ষ্য করে কয়েক দফা সফল মিসাইল হামলা চালায়। শক্তিশালী ব্যালিস্টিক মিসাইলের সাহায্যে চালানো হয়েছে এই হামলা। আক্রান্ত ব্রিটিশ ডেস্ট্রয়ারের নাম HMS ডায়মন্ড। জেনারেল সারি বলেন, ব্রিটিশ রণতরীর পাশাপাশি এডেন উপসাগরে পশ্চিমা 2টি পণ্যবাহী জাহাজেও ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছে তাদের মিসাইল ফোর্স। হামলার ফলে আগুন ধরে যায় জাহাজ দুটিতে। ব্রিটেনের 2টি মেরিটাইম সংস্থার পক্ষ থেকে স্বীকার করা হয়েছে আক্রান্ত জাহাজে আগুন লাগার ঘটনা। ব্রিটেনের সিকিউরিটি সংস্থা অ্যাম্ব্রের এক বিবৃতিতে বলা হয়েছে, এডেন উপসাগরে রোববার 2টি জাহাজ আক্রান্ত হয়েছে মিসাইল হামলায়। এর একটি জাহাজ অ্যান্টিগুয়া এবং বারবুডা পতাকাবাহী। আক্রান্ত জাহাজে আগুন লাগলেও পরে তা নিয়ন্ত্রণে আনা হয়। ব্রিটেনের মেরিটাইম ট্রেড অপারেশনস জানিয়েছে, এডেন উপসাগরের দক্ষিণ পূর্বে আরেকটি বাণিজ্যিক জাহাজ আক্রান্তের তথ্য। হিজবুল্লাহ সোমবার ভূপাতিত করেছে ইসরায়েলের আরও একটি হার্মেস 900 মাল্টি ড্রোন। লেবাননের আকাশে প্রবেশের শুরুতে সোমবার হিজবুল্লাহ মিসাইল হামলা চালিয়ে ভূপাতিত করেছে ইসরায়েলের শক্তিশালী এই ড্রোন বিমান। বৃহৎ এই ড্রোন বিমানটি ভূপাতিত করার ভিডিও প্রকাশ করেছে হিজবুল্লাহ। বিমানটি ট্র্যাক করা শুরু করার পর থেকে ভূপাতিত হওয়া পর্যন্ত ভিডিও থেকে এটি পরিষ্কার, নিখুঁত এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেমের সাহায্যে তারা টার্গেট করে ড্রোনটি। 7 অক্টোবর যুদ্ধ শুরুর পর এই নিয়ে লেবাননের অভ্যন্তরে $1 মিলিয়ন 3টি হার্মেস 900 ড্রোন বিমান ভূপাতিত করল হিজবুল্লাহ। একটি হার্মেস 900 ড্রোন বিমানের দাম কমপক্ষে $10 মিলিয়ন। সর্বশেষ এই ড্রোন ভূপাতিত করার ঘটনায় প্রশ্ন উঠেছে ইসরায়েলের এয়ার সুপিরিয়রিটি নিয়ে। ইসরায়েলের গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ড্রোন বিমান ভূপাতিত করার পর লেবাননের অভ্যন্তরে বড় পরিসরে হামলা চালিয়েছে ইসরায়েল এয়ারফোর্স। হামলার মাধ্যমে ধ্বংস করা হয়েছে হিজবুল্লাহর বিভিন্ন এয়ার ডিফেন্স সিস্টেম কেন্দ্র। ইসরায়েলের গণমাধ্যমের খবরে বলা হয়েছে, হিজবুল্লাহ জানে কিভাবে ভূপাতিত করতে হবে ইসরায়েলের কাছে থাকা F-16 এবং F-15 ফাইটার জেট। হিজবুল্লাহ দাবি করেছে, ভূপাতিত হওয়ার ভয়ে ইসরায়েল এয়ারফোর্স অতি দূর থেকে নির্বিচারে হামলা চালিয়েছে লেবাননের অভ্যন্তরে। গাজায় গণহত্যার অভিযোগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাইডেন এবং তার প্রশাসনের বিরুদ্ধে মামলা করা হয়েছে ক্যালিফোর্নিয়ার আদালতে।
যুক্তরাষ্ট্রের একদল মানবাধিকার কর্মী ক্যালিফোর্নিয়ার ফেডারেল কোর্টে এই মামলা দায়ের করেন। মামলার শুনানি শুরু হয়েছে সোমবার থেকে। মামলার আসামির তালিকায় প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনকে এবং প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন সহ প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাদের নাম রয়েছে। মামলার বিবরণে বলা হয়েছে, তারা গাজায় ইসরায়েলের গণহত্যা বন্ধে ব্যর্থতার পরিচয় দিয়েছেন। গত জানুয়ারিতে মামলাটি দায়ের করা হলেও বিচারকরা তা বাতিল করে দেন, কিন্তু মামলাটি পরবর্তীতে আপিল আদালতে নিয়ে যান বাদীপক্ষ এবং সেখানে এর শুনানি গ্রহণ করে আদালত। মামলার শুনানি চলাকালে সোমবার আদালতের বাইরেও শ্বেতাঙ্গ অনেক আমেরিকান প্রেসিডেন্ট জো বাইডেনের পোস্টার বহন করেন, যেখানে বাইডেনের ছবির নিচে লাল অক্ষরে লেখা ওয়ার ক্রিমিনাল। এদিকে গত 31শে মে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের দেয়া যুদ্ধবিরতি প্রস্তাব হামাস প্রত্যাখ্যানের পর তারা নিয়ে গেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদ সোমবার 14-1 ভোটে পাশ করেছে অবিলম্বে গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব। 7 অক্টোবর যুদ্ধ শুরুর পর এই প্রথম জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পাশ হলো গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব। যুক্তরাষ্ট্রের আনা প্রস্তাবে ভোটদানে বিরত ছিল রাশিয়া, তবে অকার্যকর জাতিসংঘের এই প্রস্তাব কার্যকরের সম্ভাবনা তেমন নেই। নিরাপত্তা পরিষদে ভোটাভুটির পর যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছে, ইসরায়েল যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি, কিন্তু হামাস এখন এর বিরোধিতা করছে। প্রেসিডেন্ট বাইডেন বলেছেন, হামাসকে এখন প্রমাণ করতে হবে তারা যুদ্ধবিরতি চায়। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন আরব দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নেওয়ার জন্য হামাসের ওপর চাপ সৃষ্টির। যুদ্ধবিরতি প্রস্তাব কার্যকর করার লক্ষ্যে অ্যান্টনি ব্লিংকেন সোমবার আবারও নতুন করে মধ্যপ্রাচ্য সফর শুরু করেছেন তেল আবিব সফরের মাধ্যমে। মঙ্গলবার সিএনএন-এর বিশ্লেষণে বলা হয়েছে, গাজা যুদ্ধের কারণে প্রেসিডেন্ট বাইডেনের জনপ্রিয়তার পারদ দ্রুত নিচের দিকে নামছে। সর্বশেষ 4 জিম্মি উদ্ধারের রক্তাক্ত অভিযান, ইসরায়েলের অভ্যন্তরে গোলযোগপূর্ণ পরিস্থিতি এবং গাজা যুদ্ধের সর্বশেষ অবস্থার কারণে দ্রুত তলানির দিকে যাচ্ছে বাইডেনের জনপ্রিয়তা। ইসরায়েলে নেতানিয়াহুর বিরুদ্ধে সোমবার বিক্ষোভ শুরু করেছে দেশটির কট্টরপন্থী ইহুদি সম্প্রদায়। সোমবার তেল আবিবে একটি বিক্ষোভে বহন করেছে তারা ব্যতিক্রমী একটি পোস্টার। তাতে ইংরেজি অক্ষরে লেখা রয়েছে, যার বাংলা অর্থ ইসরায়েল রাষ্ট্রটি ইহুদিদের বিরুদ্ধে। ইসরায়েলে বাধ্যতামূলক সেনাবাহিনীতে যোগদানের ক্ষেত্রে বিভিন্ন সম্প্রদায়ের কট্টরপন্থী ইহুদি ও শিক্ষার্থীদের অব্যাহতি দেওয়া হয়েছে, কিন্তু সোমবার ইসরায়েলের সংসদে প্রস্তাব পাশ করা হয়েছে তাদেরও বাধ্যতামূলক যুদ্ধে যোগদানের বিষয়ে। এর পরপরই বিভিন্ন সম্প্রদায়ের কট্টরপন্থী ইহুদিরা রাস্তায় নেমে নেতানিয়াহুর বিরুদ্ধে অভিযান তোলে। ইসরায়েল নামক অবৈধ রাষ্ট্রকে ইহুদি বিরোধী হিসেবে আখ্যায়িত করার ঘটনাকে অনেকে তাৎপর্যপূর্ণ ঘটনা হিসেবেই দেখছে। গাজা যুদ্ধের অন্যতম ফলাফল হল ইসরায়েল নামক জায়নবাদী এই রাষ্ট্রটি যে অবৈধ এবং তারাই যে আসল সন্ত্রাসী, এই আলোচনা চলছে এখন বিশ্বজুড়ে। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা এবং কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।